সেটা হলো হ। এখানে দেখেন আলিফ আছে, বা আছে, জিম আছে। উত্তরগুলো আমরা আপনাদের থেকেই নিব। এটা হচ্ছে অনেক সময় ছোটবেলায় আমরা পড়েছি এরকম, যেমন ছাতা। তাহলে ছাতাটা কিন্তু প্রথমে নাউন, তার অ্যাডজেক্টিভটা কি হবে? মনে করেন একটা ব্ল্যাক আমব্রেলা। হ্যাঁ, একটা ব্ল্যাক আমব্রেলা ধরে নিলেন। আপনি বললেন চাবি, তাহলে আপনি এর পরে কি বলবেন? একটা একটি চাই। ভালো চাবি। এখন যদি এরকম হয়, আমি একটু বোঝাচ্ছি, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো আর কি। এখানে দেখুন, এগুলো সব নাউন। আর এই লাইনে বা নম্বর লাইনে কিন্তু সব অ্যাডজেক্টিভ। তার মানে আপনাকে কি করতে হবে? এখানে নাউন বসাতে হবে। এখন নাউন বসানোর ক্ষেত্রে কি করতে হবে? কদিমুনটা মাস্কুলিন, তো নাউনটা কি ফেমিনিন দিলে হবে? হবে না, ঠিক না? তাহলে না, আপনাকে এখানে কদিমুন যেহেতু, তাহলে দিতে হবে হয় মিফতাহুন দিতে হবে, নাইলে দিতে হবে বাইতুন দিতে হবে। কিন্তু আপনি এখানে কিন্তু কুরসিউন। মিজাল্লাতুন দিতে পারছেন না, মিরওয়াহাতুন দিতে পারছেন না, নাজ্জারাতুন দিতে পারছেন না। এইটা বা। এরপরে জিম। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার কোনোটাতে নাউন আছে, অ্যাডজেক্টিভ দিতে হবে, কোনোটাতে অ্যাডজেক্টিভ আছে, নাউন দিতে হবে। তার মানে এখনই কিন্তু আপনার সাডেন টেস্ট বলতে পারেন। সেটা হলো আপনি উপরে যা পড়েছেন সেখান থেকে তার আলোকেই এখানে উত্তর দিবেন। যারা যারা উত্তর দিতে চান তারা হ্যান্ড রেজ করবেন। পড়াটা নতুন, কিন্তু আমরা চাচ্ছি আপনাদের থেকেই পড়াটা নিতে। ইয়াসমিন হাসান আপা বলেন মিজল্লাতুন। আচ্ছা, আমি তো বলে দিব না, আপনি পড়েন এটা। আচ্ছা আচ্ছা, আনমিউট করা আছে তো না? আচ্ছা। জি। আহ আচ্ছা, এটা হচ্ছে মিজাল্লাতুন। মিজাল্লাতুন মানে হচ্ছে ছাতা। একটি এখন ছাতা। আমাকে আমি মিজল্লাতুন মানে একটি ছাতা না, ছাতা। মিজল্লাতুন মানে এক একটি ছাতা। হ্যাঁ। একটি ছাতা, একটি ছাতা, তো আমি বলতে পারি এখানে সগীরাতুন, তার মানে ছোট ছাতা। একটি ছোট একটি ছাতা। ছোট, অর্থ ঠিক বলতে হবে, অর্থ ঠিক বলতে হবে। একটি, মিজল্লাতুন। আচ্ছা একটি ছোট, মিজাল্লাতুন সগীরাতুন, একটি ছোট ছাতা। আচ্ছা, মাশাআল্লাহ, তারপর একটা বলেন। ও তারপর বলবো, তারপর হচ্ছে মিফতাহুন। তো মিফতা। মিফতাহুন এখানে যদি, আলিফ আছে দেখতেছেন, তাহলে মাদ হবে। মিফতাহুন, আচ্ছা হ্যাঁ। মিফতাহুন আমি বলতে পারি, বড় বলতে পারি তো কাবিরাত, কাবি, কাবিরুন। কাবিরুন হবে, কারণ মিফতাহু, মিফতাহুনটা হচ্ছে মিফতাহ, কি মাস্কুলিন নাউন, ঠিক না? ম্যাসকুলিন। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, অর্থ হ্যাঁ, কি হবে তারপর তাহলে? হচ্ছে একটি। অর্থ কি হবে? আহ, একটি একটি বড় চাবি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন তামান্না আপা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এটা পড়েন এটা। জি, বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর। আচ্ছা, তারপর? নাজওয়ারাতুন, জি, নাজরাতুন নাজওয়ারাতুন জাইয়িদাতুন, মানে? একটি ভালো চশমা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আবু তালেব ভাই বলবেন তারপর থেকে। মিররাহাতুন কদিমাতুন, একটি পুরাতন ফ্যান বা পাখা। তারপর এখানে কি হবে? কদিমাতুন, এখানে এখানে কি হবে? কদিমুন। এখানে কদিমুন, কিন্তু তার মানে সামনে একটা ক- শব্দ ক- বসাতে কদি হবে। বাইত বাইতুন কদিমুন, অর্থ? একটি পুরাতন বাড়ি। আচ্ছা, একটি মাশাআল্লাহ। পুরাতন বাড়ি। আচ্ছা, সুন্দর হয়েছে। এবার শাহানা সুলতান আবার বলবেন তারপরেরটা। ওস্তাদ জি, এটা কদি কদি ইমুন। না, 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 না আপনারা না না খেয়াল না, করেন না আপনারা কেন? খেয়াল করুন না তারপরেরটা, কেন? তার নিচেরটা। তারপরেরটা, তার নিচেরটা। ও সগীরাতুন, এটা হলো সগীরাতুন। এটা ছোট, ছোট কি বলবো? সগীরাতুন। আপনি তো এখান থেকে বাই, চয়েস করতে আপনি পারেন, তো চুজ এখান দ্য থেকে রাইট চয়েস ওয়ার্ড। করতে পারেন, চুজ দ্য রাইট ওয়ার্ড। ও এখান আচ্ছা, থেকে এখান থেকে যেগুলো এখানে দেয়া আছে। যেগুলো এখানে দেয়া আছে। নাজ্জারাতুন সগীরাতুন, হ্যাঁ, মাশাআল্লাহ, তারপর? এটা বলতে হ্যাঁ হবে। মাশাআল্লাহ, তারপর? তারপরে এটাও বলতে মিরওয়াহাতুন জাইয়িদাতুন। আচ্ছা, অর্থ? মিরওয়াহাতুন জাইয়িদাতুন, অর্থ? মিরওয়াহাতুন অর্থটা কেবলই বললাম। পাখা, পাখা জাইয়িদাতুন, একটা ভালো পাখা। আচ্ছা, মাশাআল্লাহ, আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এবার রিপিট হচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, আবার দেখি। হুম। এবার বলবেন হলো
আম, যারা বলেছেন একটু হ্যান্ড ই করবেন, নামিয়ে ফেলবেন। এরপরে বলবেন শারমিন ইসলাম আপা, বলেন এইখান থেকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম উস্তাদ। আসসালাম। এই যে এই শব্দ থেকে, এই শব্দ থেকে। আমি শব্দ পড়ে দিব না, এই শব্দ থেকে। মিফতাহুন কাবীরুন। মিফতাহুন বলবেন না, মিফতাহুন। মিফতাহ, মিফ এখানে মাদ আছে, এখানে মিফতাহুন, তাহলে কি হবে? কাবিরুন অর্থ মিফ কি? একটি আহ, কাবীরুন একটি ছোট চাবি। কাবিরুন মানে বড়, বড়। কাবিরুন মানে কি? একটি হ্যাঁ, বড় চাবি। একটি তারপরে বড় বলেন, চাবি। তারপরেরটা বলেন, তারপরেরটা। জামিলুন আহ, বাই বাইতুন জামিলুন। অর্থ জামিলুন একটি একটি সুন্দর বাসা, একটি বাড়ি, সুন্দর ঘর। ঘর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাড়ি, হ্যাঁ। এরপরে আমাদের ডক্টর ইউসুফ ভাই বলবেন এটা। সাপুরাতুন জাদিদাতুন, হুম, একটি ইয়া সুন্দর ব্ল্যাক জাদিদাতুন, নতুন ব্ল্যাকবোর্ড। হুম। আলামুন জাইয়িদুন, একটি ভালো পতাকা। তারপর আচ্ছা, হচ্ছে যে বাবুন মাশাআল্লাহ, ঠিক জামি। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আর দরকার নেই দুইটা করে। এরপরে বলবেন হচ্ছে রাবে আপা, এইটা থেকে। এইটা বলেন, এইটা। বাবুন, বাবুন সগি, বাবুন সগি না সগি, বাবুন কি হবে? বাবুন জাইয়াদ, জাইয়া কেন? আপনি আগে একবার কিন্তু জাইয়া বলেছেন। জাইয়িদুন। জাইয়িদুন, বাবুন বাবুন জাইয়িদুন। জাইয়িদ, জাইয়িদুন বলেন, জাইয়িদুন। জাইয়িদুন, হ্যাঁ, জাইয়িদুন, তাহলে একটি বাবুন ভালো, জাইয়িদুন, কি হবে অর্থ? বাড়ি, বাবুন মানে দর দরজা, বাবুন, একটি ভালো দরজা, দরজা। দরজা, দরজা, তারপরে বলেন, ভালো এই জন্য দরজা, আজান হচ্ছে কার ওখান থেকে? আমাদের এখান থেকে। আচ্ছা বলেন, তারপরেরটা বলেন। তারপরটা হলো ডেকে গেল। তারপর হলো কাবিরাতুন, না না না, এটা তো এই পাশের কাবিরাতুন, লাইন, এই লাইন, এই লাইন, এই যে এই পাশের লাইন। ও হুজরাতুন কাবিরাতুন। অর্থ কি? হুজরাতুন কামরাটা একটি বড়, একটি বড় কামরা। একটি বড় কামরা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন ফেরদাউসি মানসুর আপা, সবার শেষেরটা। সবার শেষে বা পাশে হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এটা, এই যে এটা, এই যে আন্ডারলাইন করে দিলাম। কাবিরাতুন, হুজরাতুন কাবিরাতুন, কাবির অতুন, কাবির। কাবিরাত, হ্যাঁ, অর্থ কি? একটি বড় কামরা। একটি বড় কামরা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন সোনিয়া সুলতান আপা, বলবেন এখান থেকে। জি, প্রথম থেকে আসতে জি জি জি। মুজাল্লাতুন কদিমাতুন। এটা কি? মুজাল্লাতুন কদিমাতুন, মিজাল্লাতুন সগীরুন, একটি ছোট হলো না, ছাতা। মিজাল্লাতুন সগীরুন বললেন কেন? একটু আগে কদিমাতুন বললেন, এখন বললেন সগীরুন। সগীরতুন, সরি সরি, সগীরতুন একটি ছোট ছাতা। তো আপনি যে আর হলো কদিমাতুন তো ঠিকই ছিল, কদিমাতুনও তো ঠিক ছিল, যে একটা কি অর্থ হতো তাহলে? হ্যাঁ, তাহলে এটা হলো গিয়ে পুরাতন ছাতা। কি পুরাতন ছাতা? একটি একটি পুরাতন পুরাতন ছাতা, ছাতা, একটি পুরাতন। একটি পুরাতন ছাতা। আচ্ছা, জি। তারপর? মিফ ওটা না, ওটা না, মিফতাহুন এটা বলেন, এই যে এটা বলেন। কদিমাতুন, কদিমাতুন লেখা তো নাই। কদিমুন। হ্যাঁ, তাহলে কি হবে? আচ্ছা, এটা হলো গিয়ে আহ, বাইতুন কদিমুন, একটি পুরাতন বাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো শাহিন আক্তার আপা, বলবেন। জি। শাহিন আক্তার আপা বলবেন হচ্ছে এইটা, এই যে আন্ডারলাইন করেছে যেটা।
আন্ডারলাইন হলো জাদি হুম। জাইদুন। হ্যাঁ, তাহলে কি হবে? জাইদুন হলো উম, মিফতাহুন জাইদুন, একটি ভালো চাবি। মাশাআল্লাহ। তারপরে বলবেন এই শেষেরটাই যে বলেন। আমি বলবো ওস্তাদ জি। জি জি, আপনি আপনি। কাবিরুন। কাবিরুন না, আপনারা দেখে ভালো করে বলেন, এখানে কাবিরুন কই? এই নিচেরটা তো। এই যে এইটা আন্ডারলাইন, মানে ফুল সার্কেল করা কাবির যেটা। কাবিরাতুন হ্যাঁ, মাশাআল্লাহ। তার আগে কি বসবে? মিরওয়া মিরওয়াহাতুন মিরওয়াহাতুন কাবিরাতুন, একটি অর্থ কি? বড় পাখা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এরপরে বলবেন হলো নাজমুন আপা চুয়াডাঙ্গা। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আন্ডারলাইন করা যেটা, ওয়া বারাকাতুহু। এইটা এইটা জি যেটা আন্ডারলাইন করা, এটা বলেন। মির জি 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 ওস্তাদ জি। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। তারপর বলবেন হলো এই যে এইটা। জি। সাব্বুরাতুন কাবীরাতুন, একটি বড় ব্ল্যাকবোর্ড। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের মোটামুটি আপনাদের পড়া আপনাদের থেকে নিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি তারপরে কি আছে। এখানে আমরা অর্থ বলে দিব। যেমন দেখেন, হাজা কিতাবুন জাদিদুন, খেয়াল করেন কিন্তু এখানে কিন্তু বুঝার আছে। হাজার অর্থ তো আমরা জানি। এখানে কিন্তু হাজাটা হলো সাবজেক্ট। হাজাটা কি? সাবজেক্ট। কিতাবুনটা হচ্ছে নাউন, ইংরেজিতে বলছি। জাদিদুনটা হলো অ্যাডজেক্টিভ। এবার আরবিতে বলছি। হাজাটা হলো সাবজেক্টকে আরবিতে বলা হয়, এই ক্ষেত্রে বলা হয় মুবতাদা। মুবতাদা। আস্তে আস্তে আপনারা এই পরিভাষাগুলো জেনে ফেলবেন ইনশাল্লাহ। এখন আপাতত শুনতে থাকেন। মুবতাদা কি হয়? মুবতাদা। এই সাবজেক্টকে বলা হয় মুবতাদা বা উদ্দেশ্য। বাংলায় কি বলা হয়? উদ্দেশ্য। আর কিতাবুনটা হলো আপনার, আরবিতে বলা হয় মাউসুফ। এগুলো আমার মনে হয় একটু আস্তে আস্তে আপনারা মুখস্থ করেন, এখন আপনার অত বেশি ইহার দরকার নেই। মাউসুফুন, মাউসুফ মনে রাখবেন। মাউসুফ আমি বাংলা লিখে দিচ্ছি, আরবি লিখলে হয়তো অনেকে বুঝতে নাও পারেন। মাউসুফ। আর জাদিদুনটা হলো সিফাত। জাদিদুন হলো সিফাত। মাউসুফ হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয়, সেটা হলো মাউসুফ। আর দোষ বা গুণটাকে বলা হয় সিফাত। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে হাজা কিতাবুন, এটা একটি বই। কেমন বই? জাদিদুন। তাহলে কি হলো? এবার একসাথে, এটা একটি নতুন বই। এটা একটি কি? নতুন বই। এবার দেখেন, ভালো ভালো বই। নতুন জাদিদুন, সরি ওস্তাদ সরি। এরপরে দেখেন হাজা, ইহা বা এটা, কিতাবুন মানে একটি বই। তাহলে অর্থ কি হলো? হাজা কিতাবুন মানে ইহা একটি বই, দিস ইজ এ বুক। এরপরে দেখেন, তারপরে অতিরিক্ত যুক্ত করা আছে অ্যাডজেক্টিভটা। হাজা কিতাবুন জাদিদুন, দিস ইজ এ নিউ বুক। হাজা, ইহা, কিতাবুন একটি বই, জাদিদুন মানে নতুন, তাহলে এটা একটা নতুন বই। এরপরে দেখেন, তারপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। তিলকা। তিলকা কেন হলো? যেহেতু ঘড়িটা কিন্তু অনেক দূরে, তা আমরা জানি তিলকা ব্যবহার হয় দূরে প্রকাশ করার জন্য। এবং সেই শব্দটা যদি কয় ফেমিনিন হয় তাহলে তিলকা হয়, আর যদি মাস্কুলিন হতো তাহলে কি হতো? জালিকা হতো। তাহলে তিলকা সাআতুন,
ওইটা একটা ঘড়ি। এরপরে কি হবে, ঘড়িটা নতুন বলতে হবে। তিলকা সাআতুন জাদিদাতুন, ওটা একটি নতুন ঘড়ি। তিলকা ওটা হয়, তিলকার অর্থ কি, ওটা হয়। সাআতুন একটি ঘড়ি, জাদিদাতুন মানে নতুন, তাহলে কি হলো, ওটা একটি নতুন ঘড়ি। এরপরে দেখেন পতাকাটা দূরে, এইগুলো কিন্তু কাছে ছিল দেখেন উপরে, এই জন্য এখানে কি দেওয়া হয়েছিল, হাজা, বইটা কাছে কিন্তু দেখেন এখান থেকে। আর আপনার পতাকাটা দেখেন অনেক দূরে কিন্তু, এই জন্য জালিকা দেওয়া হয়েছে, কারণ আলামুন শব্দটা কিন্তু মুজাক্কার মাসকুলিন, এই জন্য জালিকা আলামুন, ওটা একটা পতাকা। জালিকা আলামুন জামিলুন, জামিলুন মানে কি, সুন্দর, সুন্দর। তাহলে ওইটা একটা সুন্দর পতাকা। এরপরে দেখেন মিরওয়া হাতুনটা ফেমিনিন, তাহলে কি হবে, হাজিহি মিরওয়া হাতুন, এটা একটি পাখা, তাহলে এটার অতিরিক্ত আসলে কি হবে, হাজিহি মিরওয়া হাতুন জাইয়িদাতুন। হাজিহি মিরওয়া হাতুন জাইয়িদাতুন, এটা একটা কি, ভালো ভালো পাখা। পাক। জাইয়িদাতুন মানে কি, ভালো, এটা দাতুন ভালো। ভালো। তুন হলো, কারণ হচ্ছে মিরওয়া হাতুন হলো, আমরা গতকাল বলেছিলাম তুনে তুনে মিলবে, কিসে কিসে মিলবে, তুনে তুনে মিলবে। তাহলে হাজিহি মিরওয়া হাতুন জাইয়িদাতুন, তাহলে এটা একটা ভালো পাখা। তারপরে দেখেন তিলকা। তিলকা হাকিবাতুন, হাকিবাতুন শব্দের অর্থ তো আমরা সবাই জানি, ব্যাগ। তাহলে তিলকা হাকিবাতুন, ওটা হয় একটি ব্যাগ, কেমন ব্যাগ, সগীরাতুন, একটি ছোট ব্যাগ। তাহলে তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওটা একটি ছোট ব্যাগ। এরপরে দেখেন আরেকটা অ্যাডজেক্টিভ যুক্ত করা হলো, তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওটা একটা সুন্দর ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওটা একটা সুন্দর ব্যাগ। আচ্ছা, এরপরে আমরা আর যেহেতু কয়েকটা আছে আমরা দিয়ে দিব নাকি, জি না। জি জি দিন স্যার। জি ওস্তাদ জি। জি তাহলে দেখেন হাজা, দিয়েছি তো। হাজা বাইতুন সগীরুন, এটা একটা ছোট বাড়ি, এটা একটা কি, ছোট বাড়ি। ছোট ছোট বাড়ি। বাড়ি। জালিকা মসজিদুন কাবিরুন, মসজিদটা দেখেন অনেক দূরে, এই জন্য জালিকা দেওয়া হয়েছে, মসজিদটা মুজাক্কার মাসকুলিন, এই জন্য জালিকা, ফেমিনিন হলে কিন্তু তিলকা হতো। তিলকা। আর জালিকা মসজিদুন কাবিরুন, ওটা একটি বড় মসজিদ। এরপরে দেখেন হাজিহি মিজল্লাতুন কদিমাতুন, এটা একটি পুরাতন ছাতা। বৃষ্টির সময় তো প্রতিবারে ছাতা কেনা সম্ভব হয় না, ওই জন্য পুরাতন ছাতা ব্যবহার করি আমরা, ঠিক না। তাহলে জি উস্তাদ। হাজিহি মিজল্লাতুন কদিমাতুন, কদিমাতুন মানে পুরাতন, তাহলে এটা পুরাতন। একটি পুরাতন ছাতা। তিলকা ওইটা, যেহেতু নাজ্জারাতুনটা ফেমিনিন, তাহলে ওই জন্য তিলকা হলো, তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, ওইটা একটা নতুন চশমা। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, ওটা একটি কি, নতুন চশমা। চশমা। এরপরে দেখেন হাদা সারিরুন, এটা একটি খাট, এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই। জালিকা কুফলুন, ওটা একটা তালা, আপনি অ্যাডজেক্টিভ যুক্ত করতে পারেন কিভাবে, হাদা সারিরুন কাবিরুন, এটা একটা কি, বড় খাট। বড়। বড় অথবা খাট। হাদা সারিরুন সগীরুন, এটা একটা ছোট খাট। ছোট ছোট খাট। খাট। অথবা আপনি জালিকা কুফলুন জাদিদুন, ওইটা একটা নতুন তালা। অথবা আপনি কি বলতে পারেন, জালিকা কুফলুন কদিমুন, ওইটা একটা কি, পুরাতন তালা। পুরাতন তালা। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত পড়া দিলাম, আর শব্দার্থগুলো এমনি পড়ে দিচ্ছি, আপনারা যাতে পড়তে পারেন, অনেক সময় উচ্চারণ ভুল হয়, এই জন্য একবার একটু পড়ে দিচ্ছি। ফিরসুন মানে বিছানা, ফিরসুন, এখানে মাদ হবে মাঝখানে। উইসাদাতুন, একটি বালিশ, একটি কি, বালিশ। বালিশ। মানে আমি কাউকে ছোট করার জন্য বলছি না,
আমরা কিন্তু দেখেন অনেক আরবি শিখতেছি, যেটা আমরা ইংরেজি কিন্তু অনেকে জানি না। যেমন বালিশের ইংরেজি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। কমিসুন একটি জামা, একটি জামা, একটি জামা। কলানসোয়াতুন একটি টুপি। আমরা হয়তো ছোটবেলা শিখেছি হ্যাট, হ্যাট মানে কি ওই যে সেই বাড়ানো টুপি আর কি। কিন্তু এমনি টুপির আরবি কি, ইংরেজি কি? ক্যাপ, হ্যাঁ, ক্যাপ, 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 সিএপি ক্যাপ। ক্যাপ, আবার ক্যাপ আবার আমরা সিএপি অনেক ক্যাপ। সময় ক্যাপ বলি হচ্ছে যেটা একটু রোদের সময় পড়া হয়, ঠিক না? খেলোয়াড়রা যেটা পরে অনেক সময়। লিবাসুন, লিবাস, লিবাস মানে কি একটি পোশাক। পোশাক, লিবাসুন মানে পোশাক। একটি পোশাক। একটি এবার দেখেন পোশাক। পাগড়ি পরে না ইমাম সাহেবরা, ইমামাতুন, ইমামাতুন মানে একটি পাগড়ি। ইমামাতুন একটি পাগড়ি। মিন্দিলুন হ্যান্ডকারচিপ, যেটাকে আমরা বলি রুমাল, একটি রুমাল। আর হিজাউন মানে কি শু, মানে যে একটি জুতা। হিজাউন মানে একটি শু। আমরা এটা পড়া দিলাম না, এটা জাস্ট উচ্চারণগুলো ঠিক করে দিলাম। ফিরশুন, উইসাদাতুন, কেউ পড়ে রাখতে পারলে ভালো। কমিসুন, কলানসুয়াতুন, লিবাসুন, ইমামাতুন, মিন্দিলুন, হিজাউন। আমি একটা আগেও বলেছি, এখনো বলছি, কোনো শব্দ যদি কঠিন মনে হয় আপনি ওটাকে স্কিপ করে যাবেন। পরবর্তীতে একসময় দেখবেন ওইটা শুনতে 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 ওইটা আপনার জানা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আচ্ছা আজকে, ওস্তাদ, জি বলেন। ওই পাগড়ি, পাগড়ি মানে এটা শুধু আপনার ইমাম সাহেবের পাগড়িকে পারে, নাকি বিয়ের সময় পাগড়ি এটা অন্য শব্দ, তাই না? এই এই পাগড়ি শুধু ইমাম সাহেবের পাগড়ি, পাগড়িকে পাগড়ির বলে? আরবি হচ্ছে ইমামত। সে বিয়ের সময় পড়েন আর ওই নামাজের আচ্ছা সময় আচ্ছা, পড়েন আর বা অন্য সময় পড়েন। জি বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাল্লাহ। আর অবশ্যই রেকর্ড শুনবেন, রেকর্ডটা আমরা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া